আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে শিখব সূরা ইখলাস। সূরা ইখলাস এটা মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা সূরা ইখলাস থেকে আজকে শিখব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমাদের ক্লাসে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে অল বাটন চেপে রাখুন। আমরা লাইভ প্রোগ্রাম করে থাকি এবং বিভিন্ন ক্লাস, দোয়া, মাসালা আপনাদেরকে উপহার দিচ্ছি। এই জন্য আমাদের সাথে থাকুন এবং কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন। আশা করি খুব দ্রুত সময়ে কোরআন শিখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল। এখানে আমরা ম্যাক্সিমাম লোকেই ভুল করে থাকি, কুল এর জায়গায় কুল পড়ি, কুল হু। আমরা বলি কুল হু, উচ্চারণটা হবে কুল। কফ লাম পেশ কুল, কুল হু, হা পেশ হু, কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। ওয়াও লাম জবর ওয়াল। মনে রাখতে হবে যে আল্লাহ শব্দের তাসদীদের আগের অক্ষরে জবর বা পেশ থাকলে সেই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। তাহলে কুল হু আল্লাহু আহাদ। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন ছিল। অক্ফ হওয়ার কারণে এখানে হবে আহাদ। অক্ফের অক্ষরটা সাকিন হয়ে যায়, শুধু দুই জবর ছাড়া। আর দুই জবর থাকলে পরে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয়। এখানে আর একটা ভুল করে থাকি আমরা, প্রায় 90-95% সাধারণ লোকে। আল্লাহুস সামাদ, এই যে এখানে যেখানে কুল হু, এখানে একটা ভুল হয়। কুল হু আল্লাহু আহাদ বলে, কুল হু আল্লাহু আহাদ বলে। এই যে মাঝখানে কুল হয়, যেখানে আল্লাহ হবে না, অল্লাহু হবে। আল্লাহ হলে আলিফ দিয়ে হতো, আলিফ না, এখানে ওয়াও দিয়ে। তাহলে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, উচ্চারণটা হবে আল্লাহ, আল্লাহ। কারণ আল্লাহ শব্দের তাসদীদের আগে যদি জবর থাকে বা পেশ থাকে, এই লামটা মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহ, হা সদ পেশ হুস, আল্লাহুস সামাদ। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদও ছিল। আফা হওয়ার কারণে কি হবে? সমাদ, সমাদ। লাম ইয়ালিদ, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ইউলাদ। ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। লাদ, এখানে কলকলা হবে। কলকলা মানে প্রতিধ্বনি। এখানে লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা। এই কাফ গিয়ে এই লাম ধরবে। তাহলে ওয়ালাম ইয়াকুল লা, হা উল্টা পেশ হু, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এই কালিফ টেনে পড়তে হয়। তাহলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, কাফ পেশ কুফ, হা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান। আহাদুন ছিল, অক্ফ হওয়ার কারণে আহাদ হবে। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। অক্ফ হওয়ার কারণে এখানে কি হবে? আহাদ। তাহলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা একটু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটি সূরা বললাম, সূরা ইখলাস। প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের লাইভ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করুন এবং শব্দে শব্দে আল কোরআন এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করুন। আমাদের চ্যানেল ভিজিট করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়তে পারবেন আশা রাখছি। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি শেখ নাজমুল ইসলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।